পারছি না বন্ধু। তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু বলো কি বলবে রেখা? সাত দিনে ওহ না হারিব হাতিতে না পারি। তুমি আর খেলো না রেখা। আমি দেখি পুরো কানে পানি পাওয়া যায় কিনা। তুমি ওই পিস্তল কানে হাতে নিয়ে বসো, আমি আসছি। চলে এসো বন্ধু। হ্যাঁ রেখা, আমি বেশি দেরি করবো না। তুমি ওই পিস্তল খানে এখানে বসো, আমি দেখি কোথাও তোমার জন্য পানির ব্যবস্থা করা যায় কিনা। কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমি দানবের আড্ডায় এসে পড়েছি? কে আছিস? ওই তুই কে আছিস রে সুন্দরী? বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি, লেকিন এ বনের রাজা আছি। বল সুন্দরী, তুই কে আছিস? আমি তো জম আছি। সরে জায়গা থেকে, নইলে আমি তোকে হত্যা করব শয়তান। কি इतना चुटल लड़कर ऐसा हिम्मत हमारे बने ऐसे আমাকে খতম করবে? তার আগে আমি তাকে একেবারে টেনে খতম করে দিবে। সাবধান জঙ্গলে, হুঁশিয়ার রাত্রে। দেখেছিস আমার হাতে এটা কি? এই বন্দুক দিয়ে তোর মাথাটা আমি ওই নীল আকাশে উড়িয়ে দিব। চলে জায়গা থেকে বলে দেখি। আমাকে মাফ করে দে মাইছি, তুই আমাকে মাফ করে দে। এখন থেকে তুই আমার দেবতা আছিস। ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিলাম। যা এখান থেকে চলে যা বলছি। বেশ, আমি চলে গেলাম।
যদি কোনোদিন এই বনের মাঝে এসে বিপদে পড়িস আমাকে স্মরণ করবি, আমি জীবন দিয়ে তোকে উদ্ধার করে নিয়ে যাব, উদ্ধার করে নিয়ে যাব। চলো এখান থেকে। ওফ খোদা, আর কত দুঃখ দেবী মরে, ভাইয়া আমি যা সইতে পারছি না। পানির পিপাসা যে বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ওম কালী। কে কে তুমি বাবা? আমি হচ্ছি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। বল মা, তোর আসল পরিচয় বল। রাজা লাহালি হইয়া গো দেখো দেবী কালী। মাটিতে পড়ে গেল কেন? আজ 7 দিন যাবৎ কিছুই খাইনি। পানির পিপাসায় মেয়েটা কাতর হয়ে পড়ে গেল। ওং কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাকে আমাকে তুমি বাঁচালে বাবা। আমি কোথাও পানি ফেলাম না রেখা। দেখি আপনি রেখাকে নিয়ে বসে আছেন। তোমাদের খেদমত করার জন্যই প্রভু আমাকে পাঠিয়েছেন। আমি জানি তোমরা নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় করছিলাম। ঠিক আছে, এসো আমার সঙ্গে। তাই চলো বাবা। শম্ভু, জয় শিব শম্ভু, ওম কালী, ওম কালী। কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুন্দরী। তুমি আমাকে ছেড়ে দাও ডাকাত।
ছেড়ে আমি দেব। আমি আমার বাড়িতে যেতে চাই। বাড়িতে যাবে? যেতে দেব দিকে, তার আগে না। এই নির্জনে তোমার রূপ সুদান করে যা। এসো আসো না আসো কাছে না আসো। এগুলো এত না না না, তুমি আমার সর্বনাশ করো না দস্যু। তুমি আমার এই নিষ্কলঙ্কের জীবনে কলঙ্কের ছাপ এঁকে দিও না। না না, আমি তোর কোনো কথাই শুনবো না। আসো বলছি, না আসো না, আমার কাছে আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও মারে। না, তুমি আমাকে যেতে দাও। তোমায় ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও মারে। না, তোমায় আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও। হাতে দড়ি পায়ে যেতে দাও মারে ডাকাত গো, যেতে দাও মারে। না, আমি চলে যাব, তুমি আমাকে যেতে দাও। পরি পায়ে পরি গো, যেতে মারে ডাকাত গো, যেতে দাও মারে। না, আমি চলে যাব, তুমি আমাকে যেতে দাও, তুমি আমার ধর্মের ভাই। দয়া মহলা নাইও ডাকাত গো, তোমারিও তোরে। তুমি আমার ধর্মের ভাই, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে যেতে দাও। দয়া মহলা নাইও ডাকাত গো, তোমারিও তোরে। আমি চলে যাব। না ভাই। আমার ইজ্জত নষ্ট করলে গো, দেখবে খুদার কাছে ডাকাত গো, দেখবে খুদার কাছে। না, আমার ইজ্জত নষ্ট করলে গো, দেখবে খুদার কাছে ডাকাত গো, দেখবে খুদার কাছে। না, তুমি আমাকে যেতে দাও। না না না, তুমি কেঁদে খেদে আমাকে ভুলাতে পারবে না না। সুন্দরী। না ভাই, আমি যা চাইছি আমি ঠিক আদায় করে নেব। না না, আচ্ছা বাঁচাও!
গিয়েছে গভীর অরণ্যে? আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে এই দস্যুদল আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি আর কেউ ছিল না? অনেক সৈন্য সম্বন্ধ ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? ডাকাতের ভয়ে কেউ টিকে থাকতে পারলো না। নিশ্চয় তোমাদের রাজ্য শক্তি দুর্বল, তাই প্রাণের মায়া তোমাকে এখানে ফেলে চলে গিয়েছে। যাক, আবার তুমি যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন তাহলে দয়া করে আমাকে আমার প্রাসাদে ফিরে। বেশ, তাই চলো, আমি তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি। তাই চলুন। উজির সাহেব, জাহাপনা, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা বিশেষ ভালো লাগছে না জাহাপনা। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা তো আজ এসে পৌঁছে যাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়েছে জাহাপনা। কি হয়েছে প্রহরী? আমাকে মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। ডাকাত ধরে গেছে? আমরা কেউ অস্ত্রের সামনে টিকতে পারিনি। তোমরা কি করছিলে তখন? আমরা কোন রকমে পালিয়ে এসেছি। আর শুনতে পারছি না। যাও যাও, অবদার্থের দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি তাই যাচ্ছি। ও খুদা, এ কি করলে খুদা? এ কি তুমি কি করলে? তুমি আমার একমাত্র মা মর্জিনাকে, তাকেও তুমি আমার মুক্তি চিনি নিলে খুদা। মর্জিনা, মর্জিনা। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, আমি এখন কি করব জাহাপনা? কেমন করে আমি মর্জিনাকে ফিরে পাবো জাহাপনা? আমি যাওয়ার ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে আপনার সামনে আমি করব নির্মম হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মা মর্জিনা, মর্জিনা, তুই ফিরে এসেছিস পিতা, মা? পিতা, এই নজর না থাকলে আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা যায়? বলো বাবা যুবক, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে চাওয়ার আছে? তুমি যা চাইবে আমি তাই দিয়ে খুশি করব। আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। দয়া করে আপনার প্রাসাদের এক কোনায় যদি আমাকে একটু আশ্রয় দিতেন, এতে আমি খুশি জাহাপনা। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? পারবে যুবক, পারবে। তুমি পারবে আমার প্রধান সেনাপতি কাজ চালাতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে যেই শক্তির পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করে আমি আর পাচ্ছি না। তাই তোমার মতো লোকে আমার প্রয়োজন। উজির সাহেব, জাহাপনা, চলুন, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলুন জাহাপনা, চলে এসো মা মর্জিনা। চলে এসো মর্জিনা। দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। এই রূপ, এই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। যতই তাকে বুঝতে চেষ্টা করি ততই যে বারবার তার কথা মনে হয়। কেন হলো বেকারে
হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দেখারে তোমারে দেখলাম কেন হলো তারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম যাক যতই তাকে বলতে চেষ্টা করি ততই যে বারবার তার কথা মনে পড়ে যায় তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গিয়েছি বিন্দেশি এক বন্ধু আমার মন নিয়াতে কে রে বিন্দেশি এক বন্ধু আমার মন নিয়াতে কে রে
তাকে যতই দেখছি ততই যে বারবার তার কথা মনে পড়ে। তাহলে কি আমি তাকে বলে দেখতে পারবো না? আমার জন্য কন্যা তুমি পাগল রাজাজি! আমার জন্য কন্যা তুমি পাগল
না, তুমি হয়তো জানো না, আমাকে একজন ভালোবেসে সে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গে চলে এসেছে। বন্ধু, আমিও তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি বন্ধু। আমার এই ভালোবাসা কি তোমার স্তরণের স্থায়ী পাবে না? ওফ খোদা, রেখা, রেখা, তোমার কি হয়েছে রেখা? রেখা তুমি উঠো, রেখা উঠো। বন্ধু, এই মেয়েটি কে? রেখা, সে আমার প্রাণের রেখা। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। রেখা, কথা বলো রেখা, কি হয়েছে তোমার? রেখা, লক্ষ্মীটি তুমি কথা বলো, তোমার কোনো কিছু হয়ে বন্ধু, গেলে আমি ভাসবো এই না। নাও পানি। রেখা, রেখা পানি প্রাণ করো, রেখা উঠো। আহ, বন্ধু, আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এ আমি কি দেখলাম? এ কি সত্যি স্বপ্ন না সত্যি, তুমি বলো। বলো রেখা, কি তোমার সেই স্বপ্ন? প্রাণ বন্ধু রে, দুকুনি রে, আর কাঁদাইও না। তুমি কথা বলো না রেখা। দুকুনি রে, আর কাঁদাইও না, দুকুনি রে, আর কাঁদাইও না। প্রাণ বন্ধু রে, দুকুনি রে, আর কাঁদাইও না। মাতা চালাম, পিতা কথা রেখা, এলাম আমি তোমার শোনে, এ তো জ্বালা প্রাণ এ তো জ্বালা প্রাণে সোহে না, এ তো জ্বালা প্রাণে সোহে না। বন্ধু রে, দিদি রে, আর কান্দা হায়ো না। রেখা, এ কি বলছো রেখা? রেখা, কি তোমার সেই স্বপ্ন? এসো, এসো, তুমি আমার কাছে এসো রেখা। আমি তো কি বলছি বন্ধু, আমার যে বড্ড বই হচ্ছে, একটা জমাট অন্ধকার আমার সামনে নেমে এসেছে। না রেখা, না, এটা তোমার ভুল, এটা তোমার কল্পনা রেখা। তবু যে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো চলো বন্ধু, তুমি ঘরে চলো। তাই চলো রেখা। হ্যাঁ, তাই চলো। না না, এই জীবন যন্ত্রণায় আর যে আমি সইতে পারছি না। ওগো খোদা, নবাব মহিষী হয়ে আজ এই অন্ধকার কারাগারে তিলে তিলে শুকিয়ে পড়ছি। ওই জালিমদের ভয়ে আজ আমি আমার নিজ সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি। ওগো খোদা,
এ জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু তুমি নয় আমাকে বেগম মৃত্যু সাহেবা, দাও। মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেনই বা তুমি আমাকে মুক্তি করে দিবে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি বেগম সাহেবা। তাহলে যে তোমাকেও শাস্তি পেতে হবে। শাস্তির বয়ে কর্তব্যের অবহেলা আমি করতে পারি না বেগম সাহেবা। আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি আমার কর্তব্যের কাজ করে যাব বেগম সাহেবা। আমার সাথে এখনই চলে আসুন বেগম সাহেবা, আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডিঙিয়ে আমাকে প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? পারবো আম্মি জান, পারবো। আপনার দোয়া এবং আল্লাহকে ভরসা করে আপনাকে মুক্ত করে আমি প্রাসাদের বাইরে নিয়ে যাব। আপনি আমার সাথে চলুন বেগম সাহেবা। তাই চলো। না, পারবে না, তুমি এটাকে নিয়ে যেতে পারবে না। হুজুর সাহেব, কে তুমি? কোন সাহসে আমার কারাগারে আবদ্ধ হইছ? মানুষের অধিকারে। এবার বলো আমার পথ ছাড়বে কিনা? সাবধান, বেশি বাড়াবাড়ি করলে তোকেও বন্দি করতে আমি বাধ্য হব। আমাকে বন্দি করবে তুমি? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে একটাও নেই। হুজুর সাহেব, আপনি রাজ্যর লোভে শাহজাহানকে করেছেন রাজ্য ছাড়া, বেগম সাহেবাকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে রেখেছেন, আর নিরহ কদম আলীকে বুকে পাথর চাপা রেখে দিয়েছেন। তাই আজ আমি দস্যু সিংহের ন্যায় গর্জে উঠবো, তাদেরকে মুক্ত করে আপনাকে সেই কারাগারে নিক্ষেপ করবো। সাবধান কালিফা, আমিও প্রস্তুত। এসো এসো, আমিও প্রস্তুত। এবার তোমাকে কে রক্ষা করবে? এই আমি পালিয়ে যাচ্ছি, এই আমি পালিয়ে যাচ্ছি। ভয় পাবেন না আপনি, আর আপনাকে কেউ হত্যা করতে পারবেন না। সেদিন আপনাকে যে অত্যাচার করেছে শেষ প্রান্তে এসে দাঁড়াবো। চলুন আম্মি যান, চলুন আপনাকে চলো বাবা। নিয়ে চলে যাই। আজ তুমি আমাকে এই কি পরীক্ষা ফেললে খোদা? একদিকে সুন্দরী মর্জিনা, অন্যদিকে রেখা, এখন আমি কোন দিক রক্ষা করি খোদা? তুমি আমায় ফলে দাও খোদা, তুমি আমায় ফলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে তুমি আমাকে বলতে পারো বলছি? তা না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে রাখবে। দুটি নৌকা যে মাঝির বহুত মূল্যবান, তাই ভাবছি শেষে জানি দুই নৌকার মাঝে চাপা পড়ে মাঝেই মারা যা। চতুর মাঝি হলে পরে ডুবিয়া না মোরে। চতুর মাঝি হলে পরে ডুবিয়া না মোরে।
বলো বন্ধু, আমি কি তোমার চরণে তাই পাবো? রেখা, কি বলতে চাও তুমি? শোনো মর্জিনা গো, না জেনে প্রেমে হইজো না, না জেনে প্রেমে হইজো সরগা, সরগা, শয়তানি! তুমি ভুল বলছো রেখা, তোমার কাছ থেকে আমাকে কেউ চিনে নিতে পারবে না রেখা। না বন্ধু না, ফুল গাছে থাকলে ভ্রমণ না বসে থাকতে পারে না। চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। তাই চলো না। শোনো মর্জিনা, বলো, কি বলতে চাও? আচ্ছা শোনো, একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? না, তা পারে না। এই তো বুঝেছো তুমি, একটি মাঝি দুটি নৌকা চালাতে পারে না। তাহলে শোনো, তোমার যখন মাঝির অভাব হয়েছে, তাহলে শোনো, এখানে অনেক মাঝি আছে, আমি তোমাকে উপহার দিয়ে গেলাম। চলো। অপমান, অপমান, চরম অপমান! আমার নাম মর্জিনা। যেমন করে হোক এই কাজলকে বলে কৌশলে আমার আয়ত্তে এনেই ছাড়বো। তবে আমার নাম উজির কন্যা মর্জিনা। মর্জিনা, আমি সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। মর্জিনা, সেই জন্য মানে? বুঝলে না?
সেই সুন্দরী রেখাকে আমি যদি তোমার হাতে তুলে দিতে পারি আর তুমি আমাকে রেখাকে তুলে দেবে, পারবে? পশু ভাই খুব পারবো, আমিও দেখে নিতে চাই এই অহংকারী রেখার কতটুকু দেমাগ। দেব মর্জিনা, তোমাকে রেখাকে কাজলকে তোমার হাতেই তুলে দেব। একেবারে তোমার পথ হবে পরিষ্কার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। কসু ভাই আমিও যে তাই করব, আমিও দেখে নিতে চাই এই রূপসীর রেখার কত অহংকার। আমার এক দিলে দুই পাখি শিকার, একদিকে রেখা অন্যদিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর চলতে হবে বাবা? এই বনটা পাড়ি দিলেই হয়তো আমরা লোকালয়ের সন্ধান পাবো বেগম সাহেবা। কামালের জন্য আমার মনটা যে বেকুল হয়ে উঠেছে। বলো বাবা বলো, কামালকে তুমি কোথায় হারিয়েছো? আমিও তাই ভাবছি আম্মি জান। কাজলকে আমি প্রাসাদ থেকে মুক্ত করে রেখার সাথে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার জন্য বলেছিলাম। তারপর থেকে তাদের কোনো খোঁজ আমি নিতে পারছি না আম্মি জান। শাহজাদা কামাল, কামাল হচ্ছে কদম আলী, তার নাম পাল্টে দিয়েছে, তার নাম রেখেছে কাজল। ও খোদা, আমার নয়নের মনি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। মানুষ কেমন রক্ত আমরা যে দানবের আগে এসে পড়েছি। আপনি ভয় পাবেন না রানীমা, দানবে আমার জন্য আমিও প্রস্তুত। আমি তোমাকে রক্ষা করব। আমাদের বাঁচান জঙ্গলিরাজ, আমাদেরকে বাঁচান, দানবটা আমাদেরকে খেয়ে ফেলবে। আমি তোমাকে রক্ষা করব। তুমি আমাদেরকে বাঁচালে বাবা। চল রে মাঝি, তো আমার আস্থানায় চল। তো আমার মাঝি আছিস, আমি তো আর ছেলে আছি। চল মাঝি, আমি তোকে আশ্রয় দেব। তাহলে চলুন বাবা, চলো বাবা ইব্রাহিম। তাই চলুন, চলুন মাঝি।
সখী তোরা বুঝলি না রে ওরে প্রাণ সই প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালা তো বুঝবি না রে প্রাণ সই তোরা বুঝবি না রে প্রাণ সই প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালা তো সখী প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালা তো প্রাণ সখী রে ওগো প্রাণ সই ওগো প্রাণ সই সই রে ওরে কয়লা দিয়া আগুন করে কয়লা কি আর কয়লা থাকে পুরে কয়লা জাগা হইয়া যায় তখন প্রাণ সখী রে ওগো প্রাণ সই সই রে রে কয়লা দিয়া আগুন করে কয়লা কি আর কয়লা থাকে পুরে কয়লা জাঙ্গা হইয়া যায় তখন ওরে উনসে রে নারে হইয়া যায় নিদহন ওরে উনসে পুরে নারে হইয়া যায় নিদহ ওর প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালা তো সখী প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালা তো সখী রে ওগো প্রাণ সই ওগো প্রাণ সই সই রে ওরে প্রেম আগুনে পুরুষে যারা হারাইয়াছে সবই তারা জানে যারা হারাইয়াছে অমূল্য ধন
সখী রে ওগো প্রাণ ওগো প্রাণ সই সই রে ওরে প্রেমাগুনে পুরছে যারা হারাইয়াছে সবই তারা জানে যারা হারাইয়াছে ওরে সর্বে বংশ ও করে সে জানে ব্যথা কেমন ওরে সর্বে বংশ ও করে সে জানে ব্যথা কেমন প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালাতন সখী প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালাতন বুঝি না রে সখী তোরা বুঝি না রে প্রাণ সই প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালাতন সখী প্রেম করিলে প্রেমের জ্বালাতন সখী প্রেম করিলে বুঝতে প্রেমের জ্বালাতন